আপনার পাওনাদারের বাসায় কোরবানির গোশত পাঠায়েন না, বিতরণ করেন না। যদিও কোরবানির মাংস প্রতিবেশী, আত্মীয়স্বজন, দরিদ্র এবং নিজেরা সবাই মিলে খাওয়ার একটা সুন্নাহ পদ্ধতি আছে। আমি তারপরেও বলবো, আপনার পাওনাদারের বাসায় আপনি কোরবানির গোশত পাঠায়েন না। বুঝায় বলি, যদি এমন হয়ে থাকে যে আপনি দেনাদার, পাওনাদার আপনার কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পায়, পরিশোধ করার সমস্ত সামর্থ্য আপনার আছে, তারপরেও আপনি বহু মাস বছর পার করে দিচ্ছেন কিন্তু পরিশোধ করছেন না। এদিকে আপনি কোরবানির সময় সামর্থ্য অনুযায়ী অথবা সামর্থ্যের থেকেও আর একটু বেশি টাকা খরচ করে আপনি পশু কোরবানি দিচ্ছেন। চিন্তা করেন আপনার এই কোরবানি কতখানি গ্রহণযোগ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভাববেন এটা নিয়ে, জানার চেষ্টা করেন। বিশেষ করে যদি এমন হয় যেই পাওনাদার আপনার কাছ থেকে টাকা পাবে, এত টাকা পাবে এবং আপনিও শোধ করছেন না, এই পাওনার কারণেই তার অর্থনৈতিক অবস্থা অনেক নিচে নেমে গেছে। অর্থাৎ যতদিন না আপনি এটা পরিশোধ করছেন, হতে পারে সেও কোরবানি দিতে পারছে না। এবার যদি উল্টা আপনি কোরবানিদের দিন তার বাসায় আপনার পশু কোরবানির গোশত পাঠান, আমি মনে করি তিনি খুব কষ্ট পাবেন এবং এটা এক প্রকারের অপমানও হতে পারে। তার অন্তরে এত বড় কষ্ট দিয়েন না। বরং আপনাকে অনুরোধ করব, আপনারা প্লিজ পাওনাদারের পাওনা সব শোধ করেন, যত দ্রুত পারেন। পাওনাদারের পাওনা শোধ করেন, আপনার সামর্থ্য থাকলে শোধ করেন। সামর্থ্য থাকার পরেও শোধ না করে যে কাল বিলম্ব করছেন, এইটা খুবই ডেঞ্জারাস। মনে রাখবেন, ঋণগ্রস্ত মানুষ মারা গেলে তাকে যখন রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আনা হতো, তিনি জানাজা পড়াতেন না। যদি জানতে পারতেন যে সে এখনও ঋণগ্রস্ত, যতক্ষণ না কেউ তার ঋণের পরিশোধের দায়ভার না নিচ্ছে। এমনকি একজনের ক্ষেত্রে এমন হয়েছিল যে ঋণ পরিশোধের দায়ভার একজন নিয়েছিল, তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার জানাজা পড়িয়েছিলেন। পরের দিনই রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার কাছে গিয়ে বলেছেন, তুমি কি ঋণ পরিশোধ করেছো? চিন্তা করেছেন? প্লিজ পাওনাদারের বাসায় আপনার কোরবানি গোশত পাঠায়েন না। পাওনাদারের বাসায় তার পাওনা টাকাগুলি পাঠান আগে, তারপরে আপনি কোরবানির গোশত পাঠান।